র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিই। পর্যন্ত 16 জন সদস্য, গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলিবর্ষণ করেছিল, এই ধরনের অভিযোগে আমরা প্রায় 30 জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে, এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে, এই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট 4 জন সাবেক মন্ত্রী, 17 জন সাবেক এমপি, 40 জন সাবেক মেয়র, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 40 জন কাউন্সিলর বা মেম্বার 16 জন, এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের 183 জন সহ সর্বমোট আমরা 353 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে, এখনো আমাদের এই কাজ চলমান আছে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। আমরা আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। আমাদের 168টি অস্ত্র লুণ্ঠিত হয়, এর মধ্যে আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই, আর 12,000 অ্যামিনিশন আমাদের লুণ্ঠিত হয়, 7,000 আমরা উদ্ধার করেছি। বাকি অস্ত্র এবং অ্যামিনিশন উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে।